একটি নাম, ওসমান হাদি, একজন বিপ্লবী। তার মৃত্যু শুধু একজন মানুষের বিদায় নয়, এটি আমাদের সমাজের সামনে ধরা পড়া এক কঠিন আয়না। শোকের আবহে যখন প্রথম আঘাত নেমে আসে দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে, তখনই চারদিকে ছড়িয়ে পড়ে ক্ষোভ, উদ্বেগ আর অনিশ্চয়তা। সহিংসতা কি ন্যায় বিচারের ভাষা হতে পারে? বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলার পর শিল্পী সমাজ সামাজিক মাধ্যমে শোকের সঙ্গে স্পষ্ট অবস্থান জানায়। ন্যায় চাই, কিন্তু ভাঙচুর নয়। খায়রুল বাশারের ভাষায়, সহিংসতা কোনোভাবেই জনতার পথ হতে পারে না। অধিকার আদায় হবে প্রতিরোধে, ধ্বংসে নয়। সাদিয়া আয়মানের কণ্ঠে শোনা যায় একই সুর, হাদির হত্যার বিচার চাই। কিন্তু এমন প্রতিবাদ তিনি নিজেও সমর্থন করতেন না। অর্ণব স্মরণ করিয়ে দেন নাগরিক দায়িত্বের কথা। ভোটই হতে পারে প্রতিরোধের শক্তিশালী হাতিয়ার। অর্থী আহমেদের কণ্ঠে প্রতিজ্ঞা, এ লড়াই নতুন নয়, গান থামবে না। এই আহ্বান একজন বিপ্লবীর মৃত্যুর বেদনা থেকে আরেকটি অন্যায় যেন জন্ম না নেয়। অথচ হামলার রেশ কাটতে না কাটতেই পরদিন ঢাকার তোপখানা সড়কে উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগে। পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ উঠলেও তাৎক্ষণিকভাবে কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এই সময়ে আমাদের সামনে প্রশ্ন একটাই, শোক কি আগুনে পুড়বে, নাকি বিবেকের আলোয় পথ দেখাবে? সামিহা মজুমদার, স্টার নিউজ।